এরাই হলো ঋষি কশ্যপ ও তার পত্নী ছায়া। তারা মনের আনন্দে নৃত্যগীতি করতে করতে গভীর কারণে আগমন করিতেছে। স্বামী তাই এসো এসো স্বামী
আমাকে প্রেম আলিঙ্গনটা তুমি কথা এই সে তো জানো না এগো তুমি কথা সে তো বুঝো না আর কখনো কি আয়নাতে মুখ দেখো এ মা কখনো কি আয়নাতে মুখ দেখো এই সত্যজাত সন্তান কন্দর করার বদলে অন্ত হাসি হাসে কেন বলো বলো ছায়া বলো এই সত্যজাত সন্তান কার ছায়া অগো স্বামী এই সত্যজাত সন্তান আমাদের পুত্র সন্তান স্বামী এই সত্যজাত সন্তান আমাদের পুত্র সন্তান না ছায়া না এই সত্যজাত সন্তান আমার পুত্র সন্তান হতে পারে না এই সত্যজাত সন্তান আমার পুত্র সন্তান হতে পারে না অগো প্রাণনা এই সত্যজাত সন্তান আমাদের পুত্র সন্তান তাই শোনো আমার স্বামী আজ থেকে তুমি এই সত্যজাত সন্তানকে লালন পালন করে বড় করে তুলো শোনো শোনো স্বামী আজ থেকে এই সন্তানের নাম হলো মহামায়াবী সুরপদ্ম এখন আমি আসি স্বামী এখন আমি আসি কি করলাম আমি মহামায়ায় বোঝামে বসুরের সন্তানের জন্ম দিলাম না না আমি সৃষ্টির বিনাশের কারণ হতে পারি না আমি সৃষ্টির বিনাশের কারণ হতে পারি না তাই তো এখন আমি কি করি এই সত্যজাত সন্তানকে নিয়ে এখন আমি কি করি কিন্তু হ্যাঁ আমার মনে পড়েছে ওই তো কবচ কুণ্ডল রয়েছে আমি এই সত্যজাত সন্তানকে ওই কবচ কুণ্ডলে ডুবিয়ে রাখবো এই সন্তান ধীরে ধীরে নিজেই মরে যাবে ধীরে ধীরে নিজেই মরে যাবে আমি সব শুনতে পেয়েছি পিতৃদেব আমি সব শুনতে পেয়েছি আপনি সৃষ্টি রক্ষা করার জন্য আমি হত্যা করতে চেয়েছিলেন তাই না কিন্তু না পিতৃদেব না আমি সৃষ্টিকে ধ্বংস করে দেবো আমি সৃষ্টিকে ধ্বংস করে দেবো কিন্তু কি ভালো হ্যাঁ আমার মনে পড়েছে আমি এক্ষুনি ব্রহ্মদেবের কাছ থেকে মাগি নেব আমার উত্তর তারপর ওই সৃষ্টিকে করিব সমলে শ্রী দর্শক মন্ডলী অসুর সম্রাট সুরপদ্ম আজ সঙ্গে সঙ্গে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় হইলেন উপবিষ্ট
আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার সম্মুখে এসেছি পুত্র। অর্থপুত্র সুরপুত্র, বলপুত্র সুরপুত্র, অসময় আমায় কেন করেছেন স্মরণ? এসেছে মরার দেবতা। সত্যই যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট প্রভু, তাহলে আমার মতো উদ্যমের শত করে প্রণাম করো গ্রহ। তথাস্তু। বলো বলপুত্র সুরপুত্র, অসময় আমায় কেন তুমি করেছ স্মরণ? অসময় আমায় তুমি কেন করেছ স্মরণ? ওগো আমার আরাধ্য দেবতা, সত্যই যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার সম্মুখে এসে থাকেন প্রভু, তাহলে আপনি আমায় বরদান করুন, আমি যেন সর্বমর্ত পাতাল এই ত্রিভুবন মাঝারে হইতে আমার আর কোনো ধরনের সন্তান যেমন আমার হত্যা করতে না পারে। তথাস্তু তথাস্তু পুত্র সুরপুত্র, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ত্রিভুবন মাঝারি হইলে চির অমর। শোনো শোনো পুত্র সুরপুত্র, আরো আমি তোমাকে আশীর্বাদ করছি, এক বিরাট মনোহরা ময়ূরের মধ্যে তুমি বিরাজমান করবে পুত্র। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমি আমার মনোমত পেয়েছি। এইবার দেখিবি না আমার কাছ থেকে এই সৃষ্টিকে রক্ষা করে। এখন সৃষ্টি আমার হাতে। অসুর সম্রাট সুরপুত্র ব্রহ্মার বলে বলিয়ান হয়ে অমৃত বলে লাভ করে ধীর দর্বে নিজ রাজসভায় আগমন করিতেছে। আর জননী কাল হে ও সময়ে মিলন বড় ভয় নেই আর কাল করেন মন হে ময়ূর সুরপুত্র। পূর্ব জন্মে ঋষি কাশ্যপের অকাল মিলনের ফলে এই অসুরের জন্ম। তাই এতক্ষণে আলোকিত মহান রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় নৃত্য পরিবেশনা করে দেখাবেন ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য ওস্তাদ ত্রিলোচন কর্মকার।
আমার সম্মুখে দাও দরদ
সুধী দর্শক মন্ডলী, অসুর সম্রাট সুরপদ্ম তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে স্বর্গ রাজ্য আক্রমণ করার জন্য চলে গেলে, আর ওদিকে স্বর্গ রাজ্যের সমস্ত দেবগণ তারা সবাই মিলে দেবরাজেন্দ্রের রাজসভায় করিতেছেন আগমন। আহা ভাই
তাই এতক্ষণে দেবতাদের নৃত্যগীত মুখরিত করার জন্য স্বর্গের অবস্রাগণ করিতেছেন আগমন। আহা এগো সেদিন তোদের এগো গায়ের পরাবে তো কি হইল ও বধূ তোকে দেখেছিলি এগো ভোরে ভালোই তো আর কি এগো সেদিন তোদের এগো গায়ের পরাবে কি হইল ও বধূ তোকে দেখেছিলি এগো ভোরে ভালোই তো বলি হরিময় আর দেখা দিয়ে আমারি মন আলাদা ও তুই নিজে হয়ে বাড়ি ভাইরি এগো চোখি মারে আমারি মন আর ও তুই নিজে হয়ে তবে তোর ভাই ও সজনার জনারে কি হলো ভাই আমাকে তোর প্রেমে মজালে সজনারে জনারে তবে তোর ভাই আমাকে তোর প্রেমে মজালে আমাকে তোর প্রেমে মজালে সজনারে সজনারে আমাকে তোর প্রেমে মজালে মেথি লাগালে के रात आ गई खुशियां मनाने के रात आ गई खुशियां मनाने যদি খোপা বাঁধে তোকে লাগাই কাজো যদি ভুলু না যাই তোকে ছেলে পাগো যদি খোপা বাঁধে তোকে লাগাই কাজো যদি ভুলু না যাই তোকে ছেলে পাগো সবাই বলে ভালোবাসি
ছাড় আমি চলে যাব আমি নিজের ঠিকানা তুই মা হয়ে মন ভুলাবি রে বাবা হয়ে থাকবো জানা তুই মা হয়ে মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবো জানা Hey,
নাকি ঝোলে বড় ভাই এগো বাবুর ওটুকু খাবে নাকি ঝোলে স্বর্গ রাজ্য করেছো আক্রমণ ওই কুলাঙ্গার তবে দেখি কার বাহুতে কত শক্তি ধরে ধর অস্ত্র করার চিন্তার নাহিক কারণ ওই যে সেনাপতি কার্তিকের অংশে মরগুন স্বামীর হাতে তার নাকি হবে না দোষ তাই শোনো শোনো শ্রবণ আমরা সকলে মিলে এখন মরগুন স্বামীর করিব নিধন তাই কোথায় প্রভু মরগুন স্বামী দেখা দাও প্রভু অসুর সম্রাট সুরপতির হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন অসময় আমায় কেন করেছো স্মরণ অসময় আমায় কেন করেছো স্মরণ ভগদেব কুমার অসুর সম্রাট সুরপতির হাতে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আজ পরাজিত তাই অসুর সম্রাট সুরপতির কিভাবে হবে মরণ তাই আপনাকে করেছি স্মরণ শোনো শোনো দেবরাজ ইন্দ্র পরম পিতা ব্রহ্মদেব আমায় জানিয়ে দিয়েছেন যে আমার হস্তে নাকি অসুর সম্রাট সুরপতি হবে নিধন তাই হে দেবরাজ ইন্দ্র চিন্তার নাই কারণ আমি নিজ হস্তে অসুর সম্রাট সুরপতির করিব নিধন
থেকে নাড়ু বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে। সামান্য ব্রহ্মার বলে বলিয়ান হয়ে অহংকার মত স্বর্গ রাজ্য করেছিলাম। ওরে পুরানা সে তুমি মরগুন স্বামী, আজ করে নিজ হস্তে করলাম সংহার, নিজ হস্তে করলাম সংহার। নমস্কার নমস্কার সুধী সমবেত ছোট দর্শক মন্ডলী, এতক্ষণে জীবিতা মানভূম ছোয়াগানিবের ওস্তাদ তিলোচন কর্মকার ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে ঋষি কাশ্যপের মায়াভঙ্গ হইতে অসুর সম্রাট সর্বোত্ত নিধন এখানে করলাম শ্রাবণ। নমস্কার নমস্কার নমস্কার।